এই থাম তো বাবু, অনেক হয়েছে। এসব নাকি কান্না ছাড়, ছেড়ে নিজের জিনিসপত্র সব গুছিয়ে নি। আমিও এর শেষ দেখেই ছাড়। একবার যখন ওই বাড়িতে ঢোকার আমি সুযোগ পেয়েছি, তখন নিজেদের অধিকার আমি ঠিক আদায় করে নিই। আমি কোন অধিকারে ওই বাড়িতে যাব মা? কোন অধিকারে ওই বাড়িতে যাব? যার জন্য এত কিছু, সে তো মুখ ফিরিয়ে দিয়েছে। না জানি ওই বাড়িতে কি আরো কত অপমানিত হতে হবে। এই আমি বাড়াবাড়ি করতে বলেছিলাম তোকে? কোন আকেলে তুই ছেলেটার সাথে? এদিকে আমি ভাবছি যে আমার মেয়ে এত হেতকত বোঝে না। ও বাবা, তোর পেটে পেটে এত, আমাকেও অন্ধকারে রেখে দিলি? হ্যাঁ, কোথায় আমি ভেবেছিলাম যে তুই পাখির মতো ফাঁদ পেতে ওই ছেলেটাকে নিজের ফাঁদে ফেলবি, তা না, নিজেই ওই ছেলের জালে জড়িয়ে গিয়ে আমাদের নাক কাটাল। শাস্ত্রে বলে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কভু বানো। সেটা পুত্র বা পুত্রী দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। আমার বড় সৌভাগ্য যে আমি আজ তোমার দর্শন পেলাম। তা কুমাতা, আমার মেয়েটাকে দোষারোপ করছো কেন? কি বললে তুমি? কুমাতা মানে শব্দ আমার? হ্যাঁ হ্যাঁ, শব্দ তোমার। তুমি বারবার ওই কুলাঙ্গার ছেলেটার কাছে কলিকে ঠেলে দিয়েছো, আর সেই লোভের জন্য তুমি শুধু একা নয়, আমরা সকলে মিলে ডুবলাম। আচ্ছা আচ্ছা সন্ধ্যা, বলো তো, তোমার লোভের জন্য আমার এই মেয়েটা কেন কষ্ট পাবে? ঈশ্বর, এ তোমার কেমন বিচার? তুই কি করবি বল মা? তোর কোনো দোষ নেই, পরিস্থিতির শিকার হয়েছিস। দেখবি ভগবান একদিন এটা ঠিক বিচার করবে। হায় হায় হায়, আমাদের সাথে কি হলো ঠাকুর? আমি তো আমার মেয়ের ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এখন সব দোষ আমার হলো। আমি দোষী। শোনো সন্ধ্যা, এসব নাটক করে এখন কোনো লাভ হবে না। আমি ওই বাড়িতে আর পা দেব না। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। তুমি আমাদের যা হাল করেছো না, এখন সম্মান নিয়ে বাইরে বেরোনোটাই মুশকিল। শোনো, আমি এই বাড়িতেই থাকবো। এই শোনো, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে থাকো। তুমি তোমার সম্মান নিয়ে ধুয়ে জল খাও, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আজকেই ওই বাড়িতে গিয়ে উঠবো, এই আমি বলে দিলাম। আর যতদিন না আমার মেয়ে তার ন্যায্য অধিকার পাচ্ছে, ততদিনে আমি ওই বাড়ি থেকে কোথাও নড়বো না। গ্যাট হয়ে ওখানেই বসে থাকবো, তারপর দেখি না কি হবে। ব্যাগটা দাও। চলে এসেছো মামা? মামা, ও মামি, মামা কোথায়? ওই 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 এসে হাজির হয়েছে সব অপুতগুলো, যত ঠিক ঘরে এসে ছুটলো। কিরে কলি, মামা আসেনি? মামা কোথায়? বাবা, তোর মামা
ওই বাড়ি ছেড়ে আসবে না। মানে মামা বাড়ি ছেড়ে আসবে না? জানি না রে দেবী, তুই ছাড় তো তোর মামার কথা। আমার তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। সেসব পরে হবে, তুমি চলো ভেতরে। না না, আগে শোন তুই আমার কথা। কি হলো? তোর এই দজ্জাল কাকি শাশুড়ি চলে এলে তো আমাদের কোনো কথাই বলতে দেবে না। তার আগে শলা পরামর্শটা করে নিতে হবে। শলা পরামর্শ কি? দেখ দেবী, এখন তুই আমার একমাত্র ভরসা। তুই না থাকলে তো এই ব্যবস্থাটা কোনোদিনই হতে পারতো না। আমরা তো এই বাড়িতেই ঢুকতে পারতাম না। ওর বুদ্ধিতেই যখন এতদিন সবটা হয়ে এসেছে, তখন বাকিটাও কিন্তু তোকেই সামলাতে হবে। তোর পরিকল্পনা মতোই কিন্তু এগোবো আমরা। আমি তো জানতাম সবকিছু দেবীর পরিকল্পনা মতোই হচ্ছিল, সবকিছু দেবীর বুদ্ধিতেই হচ্ছিল। আমি জানতাম এটা। এই জন্যই তুমি এত নাটক করে দিদিভাইয়ের মন গলালে এদেরকে এই বাড়িতে আনবে বলে, তাই তো দেবী? ছোট মেয়েটা আপনি কি বলছেন? আমি আবার কি নাটক করেছি? বুঝতেই পারছো না কি নাটক করেছো? বুঝতেই পারছো না? দাঁড়া, আমি এখন সবাইকে এখানে ডেকে তোমার পর্দা ফাঁস করবো। তুমি শুধু দেখো। দিদিভাই, দিদিভাই, কোথায় তুমি? এদিকে এসো। তোমার গুণধরী দেবী কি কি করেছে দেখো এখানে এসে। দাদা, দাদা কোথায় আপনি? দেবু, আমি কোথায়? তোমরা এদিকে এসো একবার, দেখে যাও এখানে কি হচ্ছে। মেয়েটা আপনি কি করছেন? এখন সবাইকে ডাকাডাকি করছেন কেন? সবাইকে ডাকছি এই জন্যই তোমার পর্দা ফাঁস করবো বলে, বুঝতে পারছো না? ব্যাস লেগে গেছে আবার। ছোট আন্টি মনে হচ্ছে ইস্যুটাকেই কাজে লাগাবে। বাবা, পেটে পেটে এত কিছু তোমার, আমি তো বুঝতেই পারিনি। ছোট মেয়েটা আপনি কি বলছেন? আমি কি নাটক আমি করেছি? বোঝাচ্ছি সবাইকে, দাঁড়াও একবার, শুধু একটু দাঁড়াও। দাদা, দাদা কোথায় আপনি? আসছেন না কেন এখনো? ছোট মাইমা, কি হলো? কি আবার এত চেঁচামেচি কিসের? কি ব্যাপার? কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? আবার হয়েছেটা কি? আজকে সকালবেলা যা ড্রামা হয়েছে ওটা কি এনাফ ছিল না? আসল ড্রামা তো তোমার বউ করছে। একের পর এক খেলা দেখিয়েই চলেছে। ছোট গিন্নিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। ও আমি বোঝাও না ছোট গিন্নিমাকে। হ্যাঁ ছোট গিন্নিমা, দেবী যেটা বলছে ঠিক বলছে। আপনি আমাদের ভুল ভাবছেন। দেবী এরকম না, এসব কথা ছাড়ুন না। এই থামুন তো, আগে কাকিমাকে কথা বলতে দিন। আর ছাড়বে মানে কি ছাড়বে? হ্যাঁ, আপনি যখন এত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এই সব হচ্ছে এই মেয়ের চক্রান্ত। আমি তো বলছি এই মেয়ে মোটেই সিধাসাধা মেয়ে নয়। ও সুযোগ পেলেই আমাদের ধরে ধরে 7 ঘাটের জল খাওয়াবে। ছোট কাকিমা, তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। একটু স্পষ্ট করে আমাদেরকে বলো, কি বলতে চাইছো বলো। তোমাকে স্পষ্ট করে বলছি, সবটা শোনো আমার কথা। হ্যাঁ হ্যাঁ ছোট মাইমা, কি ব্যাপার? কি হয়েছে বলো তো? এই যে অনি সকালে যে নিজের বউয়ের হয়ে এত কথা বললো, ওর হয়ে এত ওকালতি করলো, সেই দেবী তো আমাদের বাড়ির ক্ষতি করবে বলে একেবারে উঠে পড়ে লেগেছে। আমাদের বাড়িতে এখন যা যা কিছু ঘটছে সবকিছু ওর বুদ্ধিতে ঘটছে, ওর পরিকল্পনাতে ঘটছে, সেটা আমি নিজে শুনছি। শুনেছি ওর মামি যখন ওকে বলছিল, আমি তখন এই উঠোনে আসছিলাম। এই তো মোহিনী। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, মোহিনী তুমি তো ছিলে এতক্ষণ এখানে। হ্যাঁ ছিলে তো, এই তো ছিল। হ্যাঁ তাহলে তুমি বলো কি ঘটেছে, বলো তুমি কি শুনেছো। আমি তো শুনছিলাম যে ওই দেবীর মামি, উনি দেবীকে বলছিলেন যে কি সব প্ল্যানিং এর কথা, মানে ওনারা আমাদের নোটিস করেননি বোধহয়। তখন দেবীর মামি দেবীকে বলছিলেন যে ওর প্ল্যান মতোই সবটা হয়েছে, মানে দেবী যদি না থাকতো তাহলে ওরা এই বাড়িতে আসতেই পারতো না, আর এরপর যা হবে সব কিছু তো প্ল্যান মতোই হবে, সবে আর কি। মানে আমি জিজ্ঞেস করছি সবের মানে কি? তার মানে সবটাই পরিকল্পনা করে করা হয়েছে বাড়িতে। আমি তো বারবার বলছি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছে, কিন্তু তোমরা দেখো বিশ্বাসই করতে চাইছো না আমায়। তুমি যে কত বড় ভুল করেছো মেজো বউ,
এখন নিশ্চয়ই বুঝতে পারছো এই মেয়েটাকে বিশ্বাস করে তুমি কত বড় ভুল করেছো, এখন বুঝতে পারছো নিশ্চয়ই। আরে নিজে তো প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছে, এখন বোনকে ঢুকাচ্ছে। এসব কি বলছেন আপনারা? আমার কথাটা একটিবার শুনুন, আমি সত্যিই কিছু জানি না। কলি আর ছোটদার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আপনাদের সবার মতো আজ আজ আমিও জানতে পারলাম। মিথ্যে বলছো তুমি, আমি তোমাকে একটুও বিশ্বাস করি না। ঠিক বলেছো। কেন জানি না এই মেয়েটার কথা আমারও বিশ্বাস হয় না। আমি তো বারবার বলছি তোমাদের, সচেতন করছি। ওর আর আমার কথা বিশ্বাস করছে, আমরা কি বলছি না বলছি তাতে কি বা এসে যায়। তোর মা রনির এর ওপর তো অগাধ বিশ্বাস, দেখতে পাচ্ছিস না? ভাগ্যিস মোহিনীও শুনেছিল কথাগুলো, না হলে আমার কথা তো এই বাড়িতে কেউ বিশ্বাসই করতে চায় না। না না, বিশ্বাস করুন, আপনারা সবাই আমার কথাটা বিশ্বাস করুন। আমি মিথ্যে কথা বলছি না, আর আমি মিথ্যে কথা বলি না। ডাক্তার বাবু, ওকে নাও প্লিজ, প্লিজ তোমরা সবাই এখন একটু চুপ করো প্লিজ। আমি এসব আর সত্যি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে মাথাটা এখন ফেটে যাবে আবার। ডাক্তারবাবু এদিকে শুনুন, কেউ আমাকে বিশ্বাস করছে না। ডাক্তারবাবু কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করুক না করুক, আপনি অন্তত আমার কথাটা বিশ্বাস করুন। আমি এই কাজটা করিনি ডাক্তারবাবু। আপনি বলুন না, কেউ ইচ্ছে করে নিজের বোনের উপর কলঙ্কের দাগ লাগাতে চায়? আরে প্লিজ দেবী প্লিজ, আর তোমাদের সবাইকে বলছি আমি, প্লিজ আমাকে এখন একটু রেহাই দাও, একটু। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিচ্ছুই তো বুঝতে পারছি না। এইসব ভাবার জন্য না এখন আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও, ঠিক আছে? মানসিকভাবে বড্ড দুর্বল হয়ে পড়েছে অনিকেত। দেবীর কথাও এখন বিশ্বাস করতে পারছে না। ওর এই মানসিক অবস্থার সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। অনিকেত, এত সহজে আমি কিছুতেই এসব মেনে নেব না। আমি এর শেষ দেখেই ছাড়ব। গিন্নিমা, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমায় বিশ্বাস করি দেবী। যে যাই বলুক না কেন, আমি খুব ভালো করে জানি দেবী এ কাজ তুমি কিছুতেই করতে পারো না। তাহলে তো আমাদের আর কিছু করারই থাকতে পারে। তাহলে আমি যাই, আমার তো আর কিছু করার নেই। আমার আর কিছু বলবার নেই। দিদিভাই যা ভালো বুঝবে করবে। গিন্নিমা, আমরা এবার কি করব? কলিমা, তোমরা এসো আমার সাথে। দেবী, কলি, আয় আয়। এই বাড়ির বেশিরভাগ মানুষই আমাকে বিশ্বাস করে না। আমাকে ভুল বোঝে, সেটা আমি জানি, কিন্তু তার জন্য আমার কলি যে কষ্ট পাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ডাক্তারবাবুর উপর বড্ড বেশি মানসিক চাপ যাচ্ছে আজকাল। না না, আমাকে কিছু একটা করতে হবে। তো কি করবো, কি করে সবটা সামাল দেবো? মা কমলা কামড়ে, তুমি আমাকে পথ দেখাও। মা আমাকে পথ দেখাও, এখন তুমি আমার শেষ ভরসা। সব বিপদ তুমি কাটিয়ে দাও, সব বিপদ কাটিয়ে দাও। অনিকেত, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা নিয়ে একবার ভেবে দেখো প্লিজ। এই বাড়িতে সকাল থেকে রাত্রির অবধি যেরকম ভাবে একটার পর একটা অশান্তি হয়ে যাচ্ছে, তাতে তুমি কিন্তু বাড়িতে বসে কোনো ডিসিশন নিতে পারবে না, আর ঠান্ডা মাথায় কিছু ভাবতেও পারবে না। আমার মনে হয়
তার থেকে ভালো তুমি কলকাতায় ফিরে চলো। মোহিনী, বাড়ির পরিস্থিতি সবাইকে এই অবস্থায় ছেড়ে আমি কলকাতায় চলে যাব, এটা পসিবল হবে না। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি কি তোমায় কলকাতায় ঘুরতে যেতে বলছি? তাছাড়া কলির ব্যাপারটা একবার ভাবো। কলির ব্যাপারটা কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সত্যি যদি ডিএনএ টেস্ট করা হয় তাহলে তো আমাদেরকে এক্সপার্ট অ্যাডভাইস নিতে হবে, তার জন্য প্রপারলি খোঁজ খবর করতে হবে। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা যতদিন প্রমাণ না হচ্ছে ততদিন কিন্তু বাড়ির অশান্তি মিটবে না। আমি তোমাকে বলছি, প্লিজ টেনশন করো না, আমি তোমার সাথে যাব। আমরা দুজন মিলে দেখবে সিচুয়েশনটা ঠিক হ্যান্ডেল করে নেব। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, যদি আমাকে এক্সপার্ট অ্যাডভাইস নিতে হয় আমি কোনো সিনিয়রকে ফোন করে আমি ওই অ্যাডভাইসটা নিয়ে নেবো, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। কিন্তু এই মুহূর্তে আমি দেবীকে ছেড়ে এই মুহূর্তে আমি মণিমাকে ছেড়ে বাড়ির সবাইকে এই অবস্থায় ছেড়ে আমি কলকাতায় চলে যাব, দ্যাটস নট দ্য সলিউশন। প্লিজ বোঝার চেষ্টা করো, এই যে বাড়ির সাময়িক প্রবলেমগুলো হচ্ছে এগুলো আমি ফিগার আউট করে নেব, কিন্তু এই মুহূর্তে আমার যা দরকার সেটা হলো একটু ঠান্ডা মাথায় একটু ভাবনা চিন্তা করতে চাই। আমি একটু বাইরে যাচ্ছি মোহিনী, আই নিড সাম ফ্রেশ এয়ার। তুমি প্লিজ রেস্ট নিয়ে নিও, ঠিক আছে? আই উইল সি ইউ। সম্মোহন করার ক্ষমতা চলে গেছে বলে আজকে এত বড় অপরচুনিটিটা আমি মিস করে গেলাম। আমার কাছে যদি ক্ষমতা থাকতো না, এক্ষুনি ওকে বশ করে আমি রাজি করিয়ে ফেলতাম। সব কিছু হচ্ছে ওই দেবীর জন্য। আমার এত বড় ক্ষমতা আমি হারিয়ে ফেললাম ওই দেবীর জন্য। না না মোহিনী, না, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমাকে কিছু একটা করতে হবে, একটা বড় প্ল্যান করতে হবে। তার জন্য আমার একটা ফাঁকা জায়গার দরকার। এই সময় বাড়ির ছাদটা ফাঁকা থাকে না? আমি ছাদে যাব। মাগো, আজ আমার মনটা বড্ড অস্থির লাগছে জানো। এই পরিবারে একের পর এক যা ঘটছে এমনটা আমি কোনোদিনও আশা করিনি। আমার কাছে তো দুটোই আমার পরিবার, বলো। যে পক্ষেরই ক্ষতি হোক না কেন তাতে তো আমারই ক্ষতি। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন গিন্নিমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। এই কঠিন পরিস্থিতি যেন আমি সামলাতে পারি। না, আমাকে পথ দেখাও, আমাকে শক্তি দাও। প্রতিশোধ নিতে হবে আমাকে। বারবার ওই দেবীর জন্য আমার পরিকল্পনায় বাধা পড়ছে। দেবীকে আটকাতে না পারলে আমি অনিকেতকে কিছুতেই মারতে পারবো না। তো কিভাবে আটকাবো দেবীকে? যে করেই হোক দেবীকে বন্দি করতে হবে, সেটা আজই করতে হবে আমাকে। কিভাবে দেবীকে বন্দি করব? কিভাবে? কে আপনি? বলুন, কে আপনি? এই যে আজ আমি ধরা পড়ে গেছি দেবীর চোখে।
এবার তো অনিকেত বাড়ির সবাই সবটা জেনে যাবে। না না, দেবীকে আমায় আটকাতেই হবে। এগোবেন না, একদম এগোবেন না। আগে বলুন আপনি কে? কে আপনি? আপনার কেমন লোক? না না, আমাকে সবাইকে জানাতে হবে, ডাক্তারবাবুকে এক্ষুনি জানাতে হবে। আপনার আসল রূপটা সবাইকে এক্ষুনি ওকে আটকাতে না পারলে বিপদে পড়ে যাব আমি। ডাক্তারবাবু বাড়ির অন্য কোথাও আছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন? না না, আমাকে সবটা জানাতে হবে ডাক্তারবাবুকে। আমি তো কিছুই বুঝতে পারছি না, মাথাটা খারাপ হয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না। ডাক্তার ম্যাডামের যে রূপ দেখেছি সেটা ডাক্তারবাবুকে জানাতেই হবে। ডাক্তারবাবু কোথায়? আমি নিজের কি রূপ দেখছি আয়নায়? এটা কি করে সম্ভব?